আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অলরেডি কিন্তু 2024 সালের এসএসসি পরীক্ষার পূর্ণ নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। মানে 2024 সালের এসএসসি পরীক্ষায় যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন তাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পাবলিশ করা হয়েছে। তো কিভাবে সবার আগে আপনি আপনার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চেক করবেন তার 3টা মেথড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই 3টার যে কোনো একটা মাধ্যমে আপনারা অবশ্যই আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি সবার আগেই দেখে নিতে পারবেন। এছাড়াও বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার সবচেয়ে সহজ যে মাধ্যমটি রয়েছে সে বিষয়ে কিন্তু আমি ভিডিওর শেষের দিকে আলোচনা করেছি, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ওই মাধ্যমে কিন্তু আপনারা সমস্ত বোর্ডগুলোর রেজাল্ট খুব ইজিলি চেক করতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সর্বপ্রথমেই যে মেথডটি রয়েছে যেভাবে আপনারা এসএসসি 2024 সালের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চেক করতে পারবেন সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করার সময় আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারে আপনাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যদি আপনাদের রেজাল্ট পরিবর্তন হয়ে থাকে। এক্ষেত্রে যেটা হয় SMS আসতে কিন্তু অনেক সময় অনেক বেশি লেট হয়ে যায়। যেরকম অনেক সময় রেজাল্ট দেখা গেছে দুপুরের দিকে প্রকাশ হয়েছে, SMS আসতে আসতে আপনার রাত্র হয়ে যায়। এটা হচ্ছে বড় একটা সমস্যা। সেক্ষেত্রে আপনারা দ্বিতীয় যে ওয়েটি রয়েছে, নর্মালি আপনারা যেভাবে একই ওয়েবসাইট থেকে সমস্ত বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারেন, এভাবে কিন্তু আপনি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে পারবেন না। তার জন্য আপনার যা করতে হবে, আপনার প্রতিটি বোর্ডের আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে। যেরকম আমি কিন্তু এই মুহূর্তে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে রয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যা করতে হবে, সর্বপ্রথমেই আপনার গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি আপনার বোর্ড লিখে সার্চ করবেন। যে আপনি এভাবে লিখবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। যদি আপনার খুলনা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এভাবে লিখবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড খুলনা। এভাবে আপনি আপনার বোর্ড সহ লিখে দিবেন, লিখে সার্চ করবেন। সার্চ করার পর কিন্তু আপনি আপনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যে বোর্ড রয়েছে আপনার সেই বোর্ডের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। তো ওখান থেকে আপনি সরাসরি আপনার বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেটি ওপেন করবেন। ওপেন করার পর যেরকম এই মুহূর্তে কিন্তু আমি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার ওয়েবসাইটে রয়েছি। তো এখান থেকে যদি আমরা স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন এসএসসি কর্নার একটি সেকশন রয়েছে। এখান থেকে যদি আমরা নিচের দিকে আরও দেখুন যে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন নোটিশ কিন্তু দেয়া আছে। এখানে 2024 সালের এসএসসি পরীক্ষার পূর্ণ নিরীক্ষণের ফলাফল কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এখানে সর্বশেষ দেখতে পাচ্ছেন এসএসসি পরীক্ষা 2024-এর ফল পূর্ণ নিরীক্ষণের নিয়মাবলী, এখানে কিন্তু একটা নোটিশ রয়েছে। তো আমি যদি 2023 সালের রেজাল্টটা আপনাদের দেখাই, আমি যদি এখান থেকে 3 নম্বর পেজে চলে যাই, এখান থেকে আমি 5 নাম্বার পেজে চলে আসলাম। ঠিক আছে, 5 নাম্বার পেজে কিন্তু 2023 সালের রেজাল্টটি রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে এসএসসি 2023-এর পূর্ণ নিরীক্ষণের ফলাফল রয়েছে। এখান থেকে যদি আমরা রেজাল্টের এখান থেকে যদি আমরা ডাউনলোড অপশনে ক্লিক করি, তো এখান থেকে কিন্তু আমরা 2023 সালের বোর্ড চ্যালেঞ্জের ঢাকা বোর্ডের যে রেজাল্টটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এটা কিন্তু আমরা PDF আকারে ডাউনলোড করে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি। তো এভাবে কিন্তু যখন এখানে আমাদের 2024 সালের রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে, এখানে কিন্তু আমরা প্রথম পেজেই এখানে আমাদের ঢাকা বোর্ডের 2024-এর এসএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আমরা এখানে দেখতে পাবো এবং এখান থেকে ডাউনলোড করতে পারবো। এখন দ্বিতীয় যেই সিস্টেমটা রয়েছে, আমরা যদি আমাদের অনন্য কোনো বোর্ডের রেজাল্ট ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে কিন্তু এই একই সিস্টেম, বাট এখানে একটু পরিবর্তন হবে। আমি যদি আপনাদেরকে রাজশাহী বোর্ড থেকে দেখাই, আমরা রাজশাহী বোর্ডের ওয়েবসাইটে চলে আসলাম। এখান থেকে নিচের দিকে কিন্তু পরীক্ষা সংক্রান্ত একটা সেকশন রয়েছে। এখান থেকে যদি আমরা এসএসসি পরীক্ষা সংক্রান্ত অপশনে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন নোটিশ রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনারা এখনও এখানে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা অ্যাড করা হয়নি। অ্যাড করা হলেই কিন্তু এখান থেকে আপনারা রাইট সাইডে যে ডাউনলোড অপশন রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনারা ডাউনলোড করে PDF আকারে রেজাল্টটা দেখতে পারবেন। এখান থেকেও যদি আমরা 2023 সালের রেজাল্টটা দেখতে চাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3য় নাম্বার পেজে আমরা দেখতে পাচ্ছি এসএসসি 2023 পরীক্ষার পূর্ণ নিরীক্ষণের ফল প্রকাশ। এখান থেকে কিন্তু আমরা PDF ডাউনলোড করে দেখতে পারবো। তো এভাবে কিন্তু আপনি যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের জাস্ট ওয়েবসাইট থেকে এভাবে আপনার রেজাল্টটা দেখে নিতে হবে, যদিও এটা অনেক ঝামেলার ব্যাপার। এর চেয়ে সহজ একটা উপায় আছে, একদম ইজি ওয়ে। আপনারা যেটা করতে পারেন, এই ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে। ভিডিও ডিসক্রিপশনে গেলে আপনারা অনেকগুলো লিঙ্ক দেখতে পাবেন। এখান থেকে একদম নিচের দিকে আপনারা টেলিগ্রাম চ্যানেলের একটা লিঙ্ক পাবেন। এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা ভিজিট করবেন। ভিজিট করার পর এখান থেকে কিন্তু আপনারা যতগুলো বোর্ড রয়েছে সমস্ত বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টগুলো কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টগুলো দেওয়ার সাথে সাথেই এখানে পাবলিশ করে দেওয়া হবে। সো আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এখানে কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন, জাস্ট আমি যখন রেজাল্টটা আসবে রেজাল্টটা পোস্ট করার সাথে সাথেই কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা খুব ইজিলি
বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেখতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট আমি করে থাকি, গুরুত্বপূর্ণ পোস্ট, বিভিন্ন প্রিমিয়াম সফটওয়্যারের লাইসেন্স, এছাড়াও বিভিন্ন ধরনের বিষয়, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমি শেয়ার করে থাকি। সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। বোর্ড চ্যালেঞ্জ করার পর কার কার রেজাল্ট পরিবর্তন হয়েছে, কার কি গ্রেড এসেছে সে বিষয়ে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।